হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ কবির হুসাইন। টেক সাপোর্ট বিডির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ওয়েব রিসার্চ অ্যান্ড ডাটা এন্ট্রি এর ধারাবাহিক টিউটোরিয়ালের নবম পর্ব। আর আজকের পর্বে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে, মনে করুন আপনার ক্লায়েন্ট আপনাকে বলল ক্যালিফোর্নিয়া সিটির 50 মাইলের ভিতরে যে সমস্ত কোম্পানি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নিয়োগ দিয়ে থাকে সেই সমস্ত কোম্পানি নেম, কোম্পানি রেটিং পয়েন্ট, কোম্পানি রিভিউ এটা তার প্রয়োজন। তাহলে আপনি কিভাবে আপনার ক্লায়েন্টের চাহিদা ফিল আপ করবেন, আজকের টিউটোরিয়ালে আমি সেটাই দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন টেক সাপোর্ট বিডির সাথে। চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনাদের একটু স্মরণ করিয়ে দিই, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব লেখা বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, যেটা বলছিলাম যে আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে ক্যালিফোর্নিয়া সিটির 50 মাইলের ভিতরে যে সমস্ত কোম্পানি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নিয়োগ দিয়ে থাকে সে সমস্ত কোম্পানির কোম্পানি নেম, কোম্পানি রেটিং পয়েন্ট, কোম্পানি রিভিউ এটা তার প্রয়োজন। তো এটা আমরা খুব সহজে একটা ওয়েবসাইটের সাহায্যে বের করে নিয়ে আসতে পারি। তো চলুন আমরা সরাসরি কাজে চলে যাই। তো এটার জন্য আমি যে ওয়েবসাইটের সাহায্য নিব সেই ওয়েবসাইটের নাম হচ্ছে ইনডেড। দেখুন যে indeed.com। তো আমরা এই ওয়েবসাইটে চলে যাব। এই ওয়েবসাইটে আসার পরে এখন আপনি এখানে দেখুন যে জব টাইটেল, কিওয়ার্ড আর কোম্পানি আমরা এখান থেকে সার্চ করতে পারবো। তো যেহেতু জব টাইটেল বলতে আমাদের ক্লায়েন্ট আমাদেরকে বলছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তো আমরা এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার লিখব। তো আপনি আপনার যে টাইটেলের জব টাইটেল প্রয়োজন আপনি সেই জব টাইটেল বা আপনার যে কিওয়ার্ড সেই কিওয়ার্ড এখানে দিবেন, বা আপনার কোম্পানির নেম কিন্তু এখানে দিতে পারবেন। তো আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার দিয়ে দেখাচ্ছি, আপনাদের যেটা প্রয়োজন আপনারা সেটা দিয়ে সার্চ করে দেখবেন। তো আমি এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার একটু লিখি। দেখুন যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তো এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আর সিটি, স্টেট আর জিপ। তো আমরা যেহেতু ক্যালিফোর্নিয়া সিটি আমাদের প্রয়োজন, তো আমি সেটা এখানে সিলেক্ট করে দিলাম। দেন ফাইন্ড জবস আপনি এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনার এখানে দেখা যাচ্ছে যে পেজ অন অফ 38 জব। তো আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ক্যালিফোর্নিয়া সিটির এখানে 38 জব দেখতে পাচ্ছি। তো আমাদের কিন্তু আরেকটা শর্ত ছিল, সেটি হচ্ছে যে ক্যালিফোর্নিয়া সিটির 50 মাইলের ভিতরে যে সমস্ত কোম্পানি আছে। তাহলে এটা আমরা আবার কোথা থেকে সিলেক্ট করব? তো এটার জন্য আমরা খুব সহজে এই কাজটি করতে পারি। তো সেটার জন্য আপনি একটু বাম পাশে একটু খেয়াল করেন, দেখুন ডিস্টেন্স লেখা আছে এখানে। তো আমরা এখানে যে সিটিটা সিলেক্ট করেছি সেই সিটির থেকে যে ডিস্টেন্স সেটা এখানে উইদিন 25 মাইলস অটোমেটিক আছে। তো আমাদের যেহেতু 50 মাইল দরকার, তো আমরা এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো যে 50 মাইল আছে। তো আপনি এখান থেকে 50 মাইল সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করে দেওয়ার পরে এখন দেখুন যে আমাদের কিন্তু এখানে 141টা জব চলে আসছে। আগে অনলি 38টা ছিল 25 মাইলের ভিতরে। 50 মাইলের ভিতরে আমরা দেখছি 141 জব চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনি যদি আপনার ক্লায়েন্ট আরো কিছু শর্ত জুড়ে দেয় আপনার, তাহলে কিন্তু আপনি এখানে আরো কিছু শর্ত ফিল আপ করতে পারবেন, যেমন স্যালারি, তারপর জব টাইপ, লোকেশন, এখান থেকে আপনি কোম্পানি, এগুলো কিন্তু এক্সপিরিয়েন্স লেভেল, এগুলো আপনি সিলেক্ট করে আপনি কিন্তু আপনার ক্লায়েন্টের চাহিদা ফিল আপ করতে পারবেন। তো এখন আসা যাক যে আমরা তো পাইলাম যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার 50 মাইলের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে 141টা জব কিন্তু এখানে রয়েছে। তো আমাদের যেটা প্রয়োজন সেটা কোম্পানি নেম আর কোম্পানি রেটিং পয়েন্ট আর রিভিউ এটা। তো আমি একটু আপনাদের বলি, দেখুন যে প্রথমে আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এটা হচ্ছে আমাদের যে জব টাইটেল ছিল। তো আমরা যদি শুধুমাত্র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার জব টাইটেলের উপরে ক্লিক করে এটাকে ওপেন করি, তাহলে আমরা কি পাচ্ছি, দেখুন যে কোম্পানি নেম পাচ্ছি আর রিভিউটা পাচ্ছি, বাট আমাদের কোম্পানি রেটিং পয়েন্টটা কিন্তু এখানে নাই। তো সেজন্য আপনারা যে কাজটি করবেন, দেখুন যে এই যে কোম্পানি যে নেম নিচেই রয়েছে, উপরে রয়েছে জব টাইটেল, নিচে রয়েছে কোম্পানি নেম। দেখুন প্রত্যেকটা এভাবে আপনি এভাবে আসলে আপনি এখানে 1 2 3 এভাবে পেজ রয়েছে, আপনি পেজ আকারে এখান থেকে এগুলো নিয়ে নিতে পারবেন। তো আপনি যেটা কাজটা করবেন, যেহেতু আমাদের কোম্পানি রেটিং পয়েন্টটাও প্রয়োজন, সেজন্য আমরা কোম্পানি নেমের উপরে ক্লিক করবো। এই যে নিচেই কোম্পানি নেম রয়েছে, উপরে জব টাইটেল রয়েছে, নিচে কোম্পানি নেম রয়েছে। তো আপনি অবশ্যই কোম্পানি নেমের উপরে ক্লিক করবেন। তো কোম্পানি নেমের উপরে ক্লিক করার পরে আমরা কিন্তু দেখুন যে আমরা এখানে একটা কোম্পানি নেম পেয়ে গেলাম। এরপরে আমরা আমাদের এখান থেকে কোম্পানি রেটিং পয়েন্টটা এখান থেকে আমরা নিয়ে নিব। এরপর আপনি রিভিউ, তো আপনি এখান থেকে কিন্তু খুব সহজেই 19 রিভিউ আপনি এটা এখান থেকে নিয়ে নিতে পারছেন। তো এইভাবে আপনি আপনার ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী কিন্তু খুব সহজেই এই সাইটটা ব্যবহার করে আপনি এরকম কোনো জব যদি আপনি পান,
তাহলে কিন্তু আপনি খুব সহজে করতে পারছেন। তো এখন আপনাদের আরেকটা বিষয় একটু শেয়ার করি, সেটি হচ্ছে যে আপনার ক্লায়েন্ট হয়তো এত শর্ত জুড়লো না, তো আপনাকে বলছে যে ক্যালিফোর্নিয়া সিটিতে যে সমস্ত কোম্পানি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা আদার যে কোনো একটা জব টাইটেল দিল, দিয়ে বললো যে এই জাতীয় যতগুলো কোম্পানি আছে সেই সমস্ত কোম্পানির নাম প্রয়োজন। তো সেক্ষেত্রে আপনি এই জিনিসটা কিভাবে করবেন? তো সেক্ষেত্রে তো আপনি এখান থেকে শুধুমাত্র যদি ওইটা চান তাহলে নাম তো আপনি নিতে পারছেন। তো এখানে দেখা যাচ্ছে 141 জব আপনার আরো প্রয়োজন, সেক্ষেত্রে আপনি কি কাজ করবেন? আপনি লিঙ্কডইনে চলে যাবেন। তো আমরা একটু লিঙ্কডইনে চলে যাই। তো দেখুন যে আমি লিঙ্কডইনে চলে আসছি। তো লিঙ্কডইনে চলে আসার পর এখন আমরা লিঙ্কডইন থেকে কিভাবে আমাদের ক্লায়েন্টের এই চাহিদাটা ফিল আপ করতে পারি, তো সেটার জন্য আমরা যে কাজটি করব সেটা হচ্ছে, দেখুন এখানে যে সার্চ বক্সটা আছে, আপনি সার্চ বক্সের ভিতরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখুন যে 3টা অপশন আপনি দেখতে পাচ্ছেন। তো এখানে একটা অপশন আছে জবস, তো আপনি জবসের উপরে ক্লিক করবেন। জবসের উপরে ক্লিক করার পর এখন আপনার সামনে যে ইন্টারফেসটি আসবে সেখান থেকে আপনার যেহেতু আমার ক্লায়েন্ট এখন মনে করেন যে চাচ্ছে যে ক্যালিফোর্নিয়ার যে সমস্ত কোম্পানিগুলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর লোক নিয়োগ দিয়ে থাকে সেই সমস্ত কোম্পানির নাম প্রয়োজন। তো সেটার জন্য তাহলে আমরা এখানে সার্চ বক্সে লিখবো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ELECTRI। দেখুন যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং আমাদের লোকেশন হচ্ছে যেহেতু ক্যালিফোর্নিয়া, তো আমি ক্যালিফোর্নিয়া সিলেক্ট করে দিচ্ছি। তো আমরা আমাদের জব টাইটেলে দিলাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আর আমাদের লোকেশন আমি ক্যালিফোর্নিয়া সিলেক্ট করে দিলাম সরাসরি। তো দেওয়ার পরে এখন যদি আমরা সার্চ বক্সে ক্লিক করি তাহলে দেখুন যে এখানে অলরেডি আমরা 10,763 রেজাল্ট আমরা পেয়ে গেছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন ক্যালিফোর্নিয়া। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন ক্যালিফোর্নিয়া এখানে 10,763 রেজাল্ট আমরা এখানে লিঙ্কডইন থেকে পাচ্ছি। তো এখানে একটা বিষয় আপনাকে একটু খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে যেহেতু আমরা এখানে সার্চ করছি, এখানে যে ফিল্টারটা হয়েছে সেই ফিল্টারে হয়তো সমস্ত কোম্পানি আপনাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের নিয়োগ দিচ্ছে না। তো আপনাকে একটু দেখে দেখে কোম্পানি নেমগুলো নিতে হবে যে আপনার আসলেই আপনি যে কোম্পানিটা এখানে পাচ্ছেন সেই কোম্পানিটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের নিয়োগ দেয় কিনা। তো আপনি এখানে যে টাইটেলগুলো আপনার যদি সন্দেহ থাকে যে আপনি আসলে বুঝতে পারছেন না যে কোম্পানিগুলো নেবেন, তো আপনি সরাসরি দেখবেন যে যে কোম্পানিতে আপনার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, দেখুন উপরে রয়েছে জব টাইটেল আপনার যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, নিচে রয়েছে কোম্পানি নেম। তো আপনি একটু দেখবেন যে এটা হয়তো আপনার কাছে মনে হচ্ছে যে না ডিপ লার্নিং ইঞ্জিনিয়ার, তাহলে এটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কিনা আপনি হয়তো বুঝতে পারছেন না। সেক্ষেত্রে আপনি এটাকে স্কিপ করে চলে যান এই কোম্পানিটা। আপনি এখানে দেখুন যে পরেরটা রয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এরপরে এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তো এইভাবে আপনার কাছে যেটা মানে এটা হয়তো আপনার কাছে সন্দেহ মনে হচ্ছে যে না এটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের হয়তো নিয়োগ দেয় না, তো সেক্ষেত্রে আপনি এভাবে যেগুলো সন্দেহ মনে হবে আপনি সেগুলোকে স্কিপ করে আপনার কাছে যেটা শিওর মনে হবে আপনি সেটা নিবেন। তো আপনি এইভাবে আপনি দেখে দেখে আর কি এগুলো নিবেন। যেহেতু আমরা প্রিমিয়াম না, আমরা একটা ফ্রি লিঙ্কডইন এর অ্যাকাউন্ট ইউজ করতেছি এবং সেখানে যখন আমরা ফিল্টার করলাম নর্মাল সার্চের মাধ্যমে, তো সেখানে আপনার অনেক ফিল্টার এভাবে চলে আসতে পারে। যেহেতু আমরা লোকেশন দিয়ে সার্চ করে দিচ্ছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এই যে কিওয়ার্ডটা আমরা এখানে দিয়েছি, তো এটার ফলে আমাদের অনেক সময় অনেক সার্চের রিলেটেড হওয়ার ফলে আমাদের হয়তো অনেক কোম্পানি নেম এখানে চলে আসতে পারে ফিল্টারে। তো আপনার শুধুমাত্র এই টিপসটা শুধুমাত্র নর্মাল অ্যাকাউন্টের ক্ষেত্রে না, আপনি যদি পেইড প্রিমিয়াম অ্যাকাউন্ট ইউজ করেন, সেলস নেভিগেটর ইউজ করেন, সেখানেও যখন আপনার অ্যাডভান্স সার্চের মাধ্যমে সার্চ করবেন, তো সার্চ করার পর কিন্তু যে আপনার যতগুলো রেজাল্ট আসে সমস্ত রেজাল্টই যে আপনি যেটা চাইছেন সেটা কিন্তু না। অনেক সময় রিলেটেড হওয়ার কারণে আপনার কিওয়ার্ডের সাথে রিলেটেড হওয়ার কারণে অনেক কোম্পানি নেম চলে আসে বা অনেক টার্গেটিত পার্সন চলে আসে। যে আপনি একটা টাইটেল দিয়েছেন যে টাইটেলের আসলে আপনি চাচ্ছেন না যে ওই টাইটেল ছাড়া অন্য কোনো টাইটেল আসুক, তারপরে দেখা যায় যে আপনি যে টাইটেলটা চেয়েছেন সেই টাইটেল বাদে অন্য কোনো টাইটেল চলে আসছে। তো সেটাও কিন্তু আসতে পারে রিলেটেড সার্চের সাথে বা রিলেটেড হওয়ার কারণে। এজন্য আপনারা ফ্রি অ্যাকাউন্ট ইউজ করেন আর প্রিমিয়াম অ্যাকাউন্ট ইউজ করেই সার্চ করেন, যেখান থেকেই সার্চ করেন না কেন সব জায়গায় আপনি যে ফিল্টারটা আপনি করবেন সেখানে যে সার্চ রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা অবশ্যই দেখে নেবেন যে আসলে আপনি যেটা চাচ্ছেন বা আপনার ক্লায়েন্ট আপনার কাছে যেটা চাচ্ছে সেটা সঠিক কিনা বা সঠিক কোম্পানি কিনা, সঠিক পার্সন কিনা, সেটা আপনি অবশ্যই দেখে শুনে তারপরে সেই পার্সনের আদার ইনফরমেশনগুলো নিয়ে তারপরে সেটা আপনি আপনার যে গুগল শিটটা রেডি করেছেন আপনি সেই গুগল শিটে
এন্ট্রি দিবেন। এই বিষয়টা অবশ্যই একটু মাথায় রাখবেন, কারণ সেটা নর্মাল হোক আর প্রিমিয়াম হোক, যে কোনো অ্যাকাউন্ট থেকেই সার্চ করলে আপনার কিন্তু এভাবে যে কোনো সার্চ আপনি যেটা চাচ্ছেন না সেটা চলে আসতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে টিউটোরিয়ালে আমি আপনাদের যে বিষয়টি দেখাতে চেয়েছিলাম আমি আবার একটু বলি, সেটি হচ্ছে যে মনে করুন যে আপনার ক্লায়েন্ট আপনাকে বলল যে ক্যালিফোর্নিয়া এরিয়ার 50 মাইলের ভিতরে যে সমস্ত কোম্পানি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নিয়োগ দিয়ে থাকে সেই সমস্ত কোম্পানি নেম, কোম্পানি রেটিং পয়েন্ট, কোম্পানি রিভিউ এরকম যদি হয় তাহলে তো আমরা খুব সহজেই indeed.com বা ইনডেড এই সাইটের সহায়তায় আমরা এরকম কন্ডিশন এর মাধ্যমেও বা এরকম শর্ত সাপেক্ষের উপরেও আমরা কিন্তু আমাদের ক্লায়েন্টের যে চাহিদা সেটা ফিল আপ করতে পারছি। আর যদি আমরা যে না ক্লায়েন্ট এত রিভিউ বা এরকম কোনো জুড়ে দেয় নাই, তাহলে কিন্তু আমরা নর্মাল অ্যাকাউন্টের সহায়তায় আমরা কিন্তু এই কাজটা শুধুমাত্র যদি আমাদের একটা জব টাইটেল দিয়ে দেয়, একটা লোকেশন দিয়ে দেয়, তাহলে আমাদের নর্মাল অ্যাকাউন্টের সহায়তায় আমরা খুব সহজে এটা করতে পারছি। আর যদি আপনার সেলস নেভিগেটর থাকে তাহলে কিন্তু আপনি অ্যাডভান্স সার্চের সহায়তায় আপনি যে ডিস্টেন্সের বিষয়টা আছে এগুলো কিন্তু আপনি এই লিঙ্কডইনের সহায়তায় বের করে নিয়ে আসতে পারবেন। তো যাদের ডিস্টেন্স নিয়ে প্রয়োজন আপনারা লিঙ্কডইন থেকে নিতে চান, তারা আপনারা হচ্ছে আমার যে লিড জেনারেশন টিউটোরিয়াল আছে সেখানে আমি সেলস নেভিগেটর নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আপনারা যদি না দেখে থাকেন তাহলে একটু কষ্ট করে আমার লিড জেনারেশনের যে টিউটোরিয়ালগুলো আছে সেই টিউটোরিয়ালগুলো দেখবেন, তাহলে কিন্তু আপনারা সেলস নেভিগেটর সম্পর্কে বা লিঙ্কডইনে অ্যাডভান্স সার্চ সম্পর্কে খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবেন। তো আশা করি আপনারা আজকের যে টিউটোরিয়াল যেটা বোঝাতে চেয়েছিলাম সেটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন, যে কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে আপনাদের প্রশ্নগুলো তুলে ধরবেন। আমরা যত দ্রুত সম্ভব আপনার সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি আজকের টিউটোরিয়াল আর আগাতে চাচ্ছি না, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।